এইখানটায় ভালো করে দেখুন বন্ধুরা, কুঁচো মাছটা কীভাবে টোপটাকে নেবে দেখুন, এই দেখুন। আর এই দেখুন বন্ধুরা, একটা কুঁচো মাছ ধরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে একটু কুঁচো মাছ ধরতে বেরিয়েছি। শরীরটা একটু খারাপ ছিল বলে অনেক দিন কুঁচো মাছ ধরতে বেরোনো হয়নি। তো প্রায় সপ্তাহ দুয়েকের মতো হয়ে গেছে। এই সপ্তাহ দুয়েক পরে বেরিয়েছি কুঁচো মাছ ধরতে। আজকে একটু কুঁচো মাছ ধরা যাক। আমরা আজকে 3 জন এসেছি কুঁচো মাছ ধরতে। তো প্রথমে আমরা কুঁচো মাছের গর্ত খুঁজবো। এই কুঁচো মাছের গর্ত খোঁজা চলছে। এই দেখুন বন্ধুরা, এখানে একটা কুঁচো মাছের গর্ত পাওয়া গিয়েছে। আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। এই দেখুন, যেটা কুঁচো মাছের গর্ত হবে তাতে লাঠি ঢুকিয়ে টানলে জল ওঠানামা করবে। এই দেখুন, এইরকম জল ওঠানামা করবে। এটা কিন্তু বেশ একটা মোটা সাইজেরই কুঁচো মাছের গর্ত, কেননা দেখতেই পাচ্ছেন জল হু করে উঠছে। যত মোটা কুঁচো মাছ হবে তত বেশি জল উঠবে। এইবারে গর্তে একটু টাকর মেরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো। জঙ্গল হয়ে আছে পুরো, খুব সাবধানে ধীরে ধীরে যেতে হবে। এই পুকুরের চারিদিকে পুরো জঙ্গলে ভর্তি। এই জঙ্গল পুকুরে কিন্তু বেশি কুঁচে মাছ হয়। আবার এই জঙ্গল পুকুরে কিন্তু ভয়েরও ব্যাপার আছে, কেননা বিষধর জিনিস থাকে। তাই খুব সাবধানে আমাদেরকে কুঁচে মাছের গর্ত খুঁজতে হবে। বুঝতেই পাচ্ছেন চারিদিকে পুরো জঙ্গল। তো চলুন বন্ধুরা, এবারে আমরা টোপটাকে বেঁধে নিই। এখানে আমরা টোপ হিসেবে ব্যাঙ ব্যবহার করছি, সোনা ব্যাঙের বাচ্চা। এবারে কুঁচো মাছের গর্তগুলোই নাচানো হবে। তো কিভাবে কুঁচো মাছের গর্তে নাচানো হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর নাচানোর সাথে সাথে জলটা কেমন ওঠানামা করছে দেখেছেন? কুঁচো মাছের গর্তে কিন্তু জল এরকম ওঠানামা করে। আমরা বেশ অনেকগুলোই কুঁচো মাছের গর্ত পেয়েছি। তো স্টেপ বাই স্টেপ নাচানো চলছে। এখানটায় রণভাই নাচাচ্ছে, আর এইদিকে অভিজিতের মাছটা প্রায় মুখের ধারে চলে এসছে। এই দেখুন, টোপ খাবে এক্ষুনি। এই দেখুন বন্ধুরা, এই মাছটা কিন্তু পুরো মুখের ধারে এসে বসেছিল। ফেলার সাথে সাথেই কিন্তু টোপটাকে ধরেছে। এই দেখুন কিরকম দমকা মেরে মেরে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? দেখা যাক এই মাছটাকে শেষ বেশ তোলা যায় কি। খেয়েছে নাকি? একটু ধৈর্য ধরে মাছটাকে খেতে দিতে হবে, না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার টানা হচ্ছে, মাছ কিন্তু এখনো আছে। এই দেখুন বন্ধুরা, মাছ কিন্তু বুঝগুড়ি তুলছে। মাল দেখেছেন কিরকম দম কাচ্ছে? দেখুন দম কাচ্ছে, দেখুন। এই যা, পুরো মুখের ধার থেকে এসে ছেড়ে দিল। যা। তো আবার সেকেন্ড বার ফেলা হয়েছে, ফেলার সাথে সাথে কিন্তু আবার ধরেছে। তো এইবারে আরো ধৈর্য ধরে খাওয়াতে হবে মাছটাকে, একদম তাড়াহুড়ো করলে হবে না। লেগেছে? এইবার কিন্তু মাছ কিন্তু পুরো লেগে গিয়েছে বড়শিতে। দাঁড়ান, এই মাছটাকে তুলে আপনাদেরকে দেখানো হবে। মাছটা কিন্তু প্রচণ্ড টানছে ভেতর থেকে। এই মাছ কিন্তু গর্তের ভেতরে যতক্ষণ থাকে এরা কিন্তু প্রচুর ক্ষমতা ধরে, সে তো আপনারা জানেন, আমার ভিডিও যারা আগে দেখেছেন। তো শেষ বেশ আসছে না দেখে গর্তর মুখটা একটু ফাঁকা করে নেওয়া হচ্ছে, না হলে মাছটাকে কোনো মতেই টেনে আনা যাচ্ছিল না। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, বেশ একটা মাঝারি সাইজের কুঁচো মাছ। মাছটা কিন্তু খুব একটা মোটাও নয়, আবার খুব সরুও নয়, মাঝারি সাইজের। এই যা, এই খুলে গেছে, খুলে গেছিল, দেখেছেন? মাছটার একদম ঠোঁটে আটকে ছিল একটুর জন্য। মাছটা এখন খুলে পালাচ্ছিল। তো আমাদের প্রথম মাছ বৌনি হয়ে গেল। তো আমরা আবার অন্য আর একটা গর্তে এসেছি। এখানের মাছটাও পুরো মুখের ধারে আছে। এই দেখুন, এখানে জলটা কেমন ওপর দিকে আস্তে আস্তে উঠে আসছে, দেখুন। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই মাছটাও দেখেছেন? জল পুরো ওপর দিকে তুলে দিয়েছিল, দেওয়ার পরেই টোপটাকে নিয়ে সাঁকো চলে গেল ভেতরে। দেখা যাক এই মাছটাকে শেষ বেশ ধরা যায় কি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, জল কেমন দম কাচ্ছে, দেখুন জল কেমন ওপর নিচ হচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন, এই দেখুন, পুরো ঠেলে তুলে দিচ্ছে জল ওপরে। ওরে
এই দেখুন পুরো গর্তের মুখ ভর্তি করে দিচ্ছে জলে। তো দেখা যাক এই মাছটা, এই যা এস, মাছটা ছেড়ে গেল। তো সেকেন্ড বারে আর মাছটা খাইনি, তো আমরা অন্য গর্তে আবার এসেছি। এইখানে মাছটা কিন্তু খেয়েছে, খেয়ে এই মাছটাও কিন্তু বড়শিতে লেগে গিয়েছে, মাছটাকে তোলা হচ্ছে। দাঁড়ান এই মাছটাকে তুলে আপনাদেরকে দেখানো হবে। এটাও কিন্তু বেশ একটা বড় সাইজেরই কুঁচে মাছ। এই দেখুন বন্ধুরা, মাছের মুখ দেখা গিয়েছে, এই দেখুন। ওরে মাছটা শুধু কালারটা দেখুন, পুরো হলুদ। মাছটা কিন্তু বেশ পুরনো মাছ দেখে মনেই হচ্ছে। আজকে শেষ বেশে আমরা দুটোই কুঁচে মাছ ধরেছি। আর বন্ধুরা, আপনাদের এই কুঁচে মাছ ধরার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো গুড বাই বন্ধুরা।